বেটার লেট দেন নেভার। এই যে আমরা ঘোষণাপত্র, আমাদের অভ্যুত্থানের, আমাদের বিপ্লবের যে ঘোষণাপত্রটি, সেটা আমাদের 5 আগস্টই হওয়ার উচিত ছিল। আপনারা দেখেছেন এটি না হওয়ার কারণে এই যে ফেসিবাদের পক্ষের যে শক্তিগুলো সর্ব জায়গাতে, মিডিয়াতে, বুদ্ধিজীবী পাড়ায়, তারপর হচ্ছে আমরা যে যাদেরকে উৎখাত করেছি বিদেশে বসে, তারা ষড়যন্ত্র করেই যাচ্ছে এবং এটা এক ধরনের লেজিটিমেসিকে প্রশ্ন করছে। 2000 ঊর্ধ্ব শহীদ এবং 20,000 ঊর্ধ্ব আহতদের রক্তের উপরে দাঁড়িয়ে তারা এই অভ্যুত্থানের লেজিটিমেসিকে প্রশ্ন করছে। আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থানটি হয়েছে, এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ 72-এর মুজিববাদী সংবিধানের বিপরীত অবস্থান নিয়েছে। এই যে মানুষ 72-এর মুজিববাদী সংবিধানের বিপরীত অবস্থান নিয়েছে, এটির একটি লিগ্যাল ডকুমেন্টেশন থাকা উচিত। সেই জায়গা থেকে আমরা আগামী 31 ডিসেম্বর 2024 বেলা 3 ঘটিকায় ছাত্র জনতার উপস্থিতিতে 31 ডিসেম্বর 2024 এই যে 24-এর গণ অভ্যুত্থান, সেটিকে আমরা আমাদের যে গণ আকাঙ্ক্ষা যে আমাদের তৈরি হয়েছে অভ্যুত্থানকে ঘিরে, এবং মানুষ যে স্বপ্নে এই 72-এর সংবিধানের বিপরীতে গিয়ে মানুষ যে রাস্তায় নেমে এসেছে, সেটির প্রাতিষ্ঠানিক দালিলিক স্বীকৃতি ঘোষণা করার জন্য আমরা 31 ডিসেম্বর 2024 বেলা 3 ঘটিকায় ছাত্র জনতার উপস্থিতিতে শহীদ মিনার থেকে, যেখান থেকে আমাদের এক দফা ঘোষণা করা হয়েছে, ঠিক সেই জায়গা থেকে আমরা আমাদের প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশন আমরা ঘোষণা করব। এবং এই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনের মধ্যে আমাদের পরবর্তী বাংলাদেশের স্বপ্ন, আকাঙ্ক্ষা, অভিপ্রায়, লক্ষ্য এবং ইস্তেহার সেখানে হচ্ছে লিপিবদ্ধ থাকবে। এটি কোনো দলের কোনো প্রক্লেমেশন না, এটি নির্দিষ্ট কোনো শ্রেণীর প্রক্লেমেশন না, বরং আমাদের এই যে ঐতিহাসিক, যে আমরা প্রতারিত একটি প্রজন্ম, ঐতিহাসিক ভাবে আমাদের যে স্বপ্নগুলো ঐতিহাসিক বিভিন্ন স্তরে স্তরে আমাদের বঞ্চিত হয়েছে, আমরা প্রতারিত হয়েছি, এই প্রক্লেমেশনের মধ্য দিয়ে আমাদের এই বঞ্চিতের ধারাবাহিকতা যেন আর না থাকে এবং আমাদের গণমানুষের আশা আকাঙ্ক্ষার যেন প্রতিফলন ঘটে, সেটির একটি ইস্তিহার জনগণের সামনে, জাতির সামনে সেখানে ঘোষণা করা হবে। এবং 72-এর যে সংবিধানের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে, মুজিববাদী চেতনার বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে, আওয়ামী লীগের এই যে ফেসিবাদের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে, এই বিরুদ্ধে দাঁড়ানোকে সেখানে হচ্ছে আমরা চাই স্বীকৃতি দেওয়া হোক। আমরা চাই এই মুজিববাদী সংবিধান কবরস্থ ঘোষণা করা হবে। সেই যেখান থেকে এক দফার ঘোষণা দেওয়া হয়েছে, ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী 72-এর সংবিধানের কবর রচিত হবে। 31 ডিসেম্বর মুজিববাদের যে সংবিধান, সেটাকে কবরস্থ করা হবে। গতকাল প্রেসমিটের মাধ্যমে বৈষম্য বিরোধী যে ছাত্র সংগঠন বা যে মঞ্চ, তাদের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। এবং তারপর আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে সব ওনারা বা ওনাদের সব লোকজনেরা, যাকে শুনলেন বলতে, এটা হচ্ছে তার অ্যাকাউন্ট হাসনাত আব্দুল্লাহ, উনি ওনার যে পেজ রয়েছে সেখানেও লিখেছেন মুজিববাদের কবর যে ব্যাপারটা। ওনার সাথে সাথে অনেকে আরো যারা আছেন তারাও সব সোশ্যাল মিডিয়াতে লিখতে শুরু করেছেন। একেবারে সোশ্যাল মিডিয়াতে ওনাদের তরফ থেকে কার্যত ঝড় তোলার একটা চেষ্টা হচ্ছে যে 31শে ডিসেম্বর মুজিববাদের কবর হবে, মুজিবের সেই সংবিধান সেটাকে কবরস্থ করা হবে, নতুন সংবিধানের চর্চা হবে, ডিরেকশন দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি সব বলে টলে আহ্বান করা হচ্ছে যে আসুন শহীদ মিনার যে চত্বর, এই কেন্দ্রীয় শহীদ মিনার যেটা কি বলা হয়, ওখানে আসুন সব একসঙ্গে আমরা ওখানে মুজিববাদ যেটা তাকে কবরস্থ করে দেব, আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করে দেব,
সংবিধানকে কবর দিয়ে দেব, নতুন করে আমরা সংবিধান রচনা করব, তার যা বলার আর কি সেসব নিয়ে বলবো বলে বিরাট করে গতকালকে প্রেস মিট করা হয়েছে। এবং এই যে বলা হচ্ছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র, জুলাই বিপ্লব যেটা হয়েছে, বিপ্লব কবে হয়ে গেছে, এখন তার ঘোষণাপত্র হবে। তো একটা নাকি স্বীকৃতি দরকার, এটা আগেই ঘোষণা করা উচিত ছিল 5 আগস্ট, দেরি হয়ে গেছে, কিন্তু না হওয়ার থেকে দেরি হওয়া ভালো। তো সেটাই আর কি বলার চেষ্টা হয়েছে। তো সেই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র মানে প্রকাশ করা হবে, বলা হবে, আর বাংলাদেশকে গড়ার ক্ষেত্রে কি কি সব করতে হবে সেগুলো বলা হবে। আর হাসিনার যে সরকার, তাদের যে সংবিধান মানুষের অধিকারকে কোথায় কিভাবে হরণ করেছে, নিজেদের স্বার্থ কায়েম করেছে। এবং আরেকটা কথা বলা হয়েছে, আমি এখানে আপনাদেরকে শোনাতে পারলাম না, যে সংবিধান ছিল বা আছে এখনো, সেটা নাকি ভারতের আগ্রাসনের ক্ষেত্রে সুবিধাজনক, মানে ভারতের সুবিধার্থে সংবিধান একটা করা হয়েছিল। মুজিবের যে সংবিধান, মুজিববাদ যেটা, সেটা হচ্ছে ভারতের সহযোগিতার জন্য, ভারতের মানে জায়গা করে দেওয়ার জন্য, ভারতের অধিকার বিস্তারের জন্য, এটাও বলা হয়েছে। প্রশ্নের উত্তরে এটাও বলা হয়েছে। এই যে হাসনাত আব্দুল্লাহ, যাকে আপনারা শুনছিলেন বলতে, পাশে আবার এদিকে রয়েছেন সার্জিস আলম, খুব বড় বড় কথা বলেন, আপনারা দেখেছেন শুনেছেন বিভিন্ন মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে। তো এসব তারা বলেছেন যে মুজিববাদের যে সংবিধান, সেটাকে কবরস্থ করে দেওয়া হবে, কোনো মানে চিহ্ন রাখা হবে না, নতুন করে সংবিধান চলবে, সেই মতো করে চলার জন্য সরকার পক্ষকে তারা বলবে, আইনি বিষয়গুলো দেখার কথা বলবে, এইসব বলা হয়েছে। এখন দুটো সংগঠন এইসবের ক্ষেত্রে চলছে, একটা হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন, আর একটা হচ্ছে জাতীয় নাগরিক কমিটি বলে একটা কমিটি গঠন করা হয়েছে। সার্জিস আলম তার আবার একজন সমন্বয়ক, যেটা আমি জানতে পারছি। তারা এইসব করেছেন, বলেছেন যে এটা কোনো পার্টির না, এটা আবার সরকার পক্ষ বলেছে যে সরকারের সঙ্গে এদের কোনো যোগ নেই। কিন্তু যারা কথা বলছেন এখন, তাদের সঙ্গে কাদের কি যোগ আছে সেটা মানুষ আন্দাজ করছেন। তো যাই হোক, এই হচ্ছে ঘোষণা, কবর দেওয়ার মতো কথা। কবর দেওয়া খুব অ্যাগ্রেসিভ একটা ব্যাপার, সংবিধানের নাকি কবর দিয়ে দেওয়া হবে, এই ঘোষণা করা হয়েছে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এখন এই যে কবর দেওয়ার কথা বলা হচ্ছে, একটা সংবিধানের কবর দেওয়া, এই কথাটা কতটা যুক্তিযুক্ত? এই কথাটা, এই যে ফ্যাসিবাদ বলা হচ্ছে না, ফ্যাসিবাদের বিরুদ্ধে, কিন্তু এই শব্দ বন্ধ, এগুলো কি ফ্যাসিবাদ থেকে বাইরে আসা, ফ্যাসিবাদের বাইরে এই ধরনের শব্দ, এই ধরনের অ্যাগ্রেসিভ যে কথাগুলো বলা হচ্ছে? আমি সে ব্যাখ্যাতে আসছি দর্শক। তার আগে আপনাদেরকে একটু শোনাই যে ওনারা এই যে ঘোষণা করেছেন, যেভাবে ঘোষণা করছেন, সেটা নিয়ে হাসিনা বিরোধী আরো যেসব আছে পলিটিক্যাল প্ল্যাটফর্ম বা ইত্যাদি, তারাই দেখছি বিরোধিতা করছেন। দেখুন, যে মুভমেন্ট হয়েছিল ছাত্র আন্দোলন, যেটা বলা হচ্ছে শুধু ছাত্র আন্দোলন, সেটা না, সেটাকেও স্বীকার করবেন না। ওনারা হয়তো ফ্রন্টে ছিলেন, কিন্তু যারা ব্যাকিং করেছে বিভিন্ন পলিটিক্যাল পার্টি, এবং তার মধ্যে অবশ্যই একটা বড় পার্টি বিএনপি, এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না। অন্যান্য পার্টিও তারা করেছে, সব মিলিয়ে সমষ্টিগত একটা বিষয় হয়েছে হাসিনাকে উৎখাতের পেছনে। শুধু ছাত্ররা করেছেন তা না, তার পেছনে একটা বিরাট প্ল্যানিং, পরিকল্পনা বা ষড়যন্ত্র যাই বলি না কেন, হয়ে তবেই কিন্তু এটা হয়েছে। শুধু ছাত্ররা, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলমরা করে দিয়েছেন, যদি এটা ওনারা দাবি করে থাকেন, তাহলে সেটা আমি জানি না ওখানকার মানুষ সেটাকে কিভাবে বলবেন, কিভাবে দেখবেন। যেটা মনে করা হয় যে হাসিনা বিরোধী সব শক্তি একত্রিত হয়ে এই কাজটা করেছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যখন এই ঘোষণা হচ্ছে, তাদের মধ্যে বিভাজন। বিএনপির তরফ থেকে গতকাল একটা মন্তব্য করা হয়েছে এই ঘোষণা সংক্রান্ত বিষয়, এবং এই যে সংবিধানকে কবর দিয়ে দেওয়া, এ নিয়ে একটা কথা বলা হয়েছে। মির্জা আব্বাস বলে বিএনপির একজন বড় মাপের নেতা, উনি গতকাল যখন প্রেস মিট করছিলেন, উনি একটা মন্তব্য করেছেন। উনি কি বলেছেন দর্শক, আগে সেটা শোনাই, তারপরে আমি ব্যাখ্যাতে আসবো যে এটা কি সত্যি মুজিববাদের কবর দেওয়ার ব্যাপার, নাকি নিজেদের কবর খুলছেন এসব ছাত্র নেতারা। আমি সে ব্যাখ্যাতে আসবো দর্শক, আগে শুনুন মির্জা আব্বাস
গতকালকে ওই ওই ঘোষণার পরে কি রিয়াকশন দিয়েছেন। আন্দোলন 24-এর আন্দোলনকে কেউ ব্র্যান্ডিং করার চেষ্টা করেছে, কেউ জাতিকে আপনাদের বক্তব্যের মাধ্যমে, অহংকারী বক্তব্যের মাধ্যমে, যে অহংকারকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, যিনি আজকে বক্তব্য দিয়েছেন তাকে অনুরোধ জানাবো, আমাদের সন্তান টেলিভিশনের ক্যামেরায় দেখেন আপনি কি বলেছেন, আবার এই কথাটা কি ধর্মীয় ভাবে চলে কিনা। অহংকার আল্লাহ তাআলা পছন্দ করেন না। অহংকার করেছিল পতন হয়ে গেছে, অহংকারী কথাবার্তা বলতো পতন হয়ে গেছে। সুতরাং এমন কথা না বলাই ভালো যে কথাবার্তা আল্লাহ তাআলা পছন্দ করেন না, এমন কথা না বলাই ভালো যে কথা দেশের মানুষ পছন্দ করবে না। জাতির ভিতরে দয়া করে আপনার বিভক্তি আনবেন না। আমার এটাই হলো কথা। এত কষ্টের অর্জন হাসিনার পতন, সেই কষ্টের অর্জনকে দয়া করে কয়েকজন লোকের ইশারায় কথা বলে, এই বাধ্যলতা করে জাতিকে বিভক্ত করবেন না। এটা আমার সর্বশেষ অনুরোধ। আবারও বলছি যে ওই সংবিধানটা লেখা হয়েছিল ৭১-এর ৩ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে লেখা সংবিধান। আমাদের গায়ে খুব লাগে। এই সংবিধানে গত স্বাধীনতার পর থেকে এই সংবিধান চলে আসছে। যারা এই সংবিধানকে যারা মিসইউজ করেছে, যারা অপব্যবহার করেছে, তাদের বিরুদ্ধে অবস্থান নেন। আরে ভাই, মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলতে হয়, মাথার ব্যথা হলে মাথা কেটে ফেলতে উৎক্ষেপ হয়। সুতরাং যারা করেছে অপব্যবহার, তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য যে করা দরকার সেটা করেন। আমরা আছি সঙ্গে। আপনাদের সবাইকে। দর্শক শুনলেন মির্জা আব্বাস, উনি বলছেন, উনি একটা উদাহরণ দিচ্ছেন যে মাথা ব্যথা হয়েছে বলে কি মাথাটা কেটে দেবো না। সংবিধান অনেক রক্তের বিনিময়ের রচনা। যদি কোথাও সংবিধানকে মিসইউজ করা হয় তখন তার একটা ব্যবস্থা হতে পারে। তা বলে এই ধরনের কথা, মানে এই যে কবর দেওয়ার কথা, এটার মানে এই কথা বা এইভাবে বলা এবং অহংকার প্রকাশ করা এগুলো ঠিক না। এটা বিএনপির তরফ থেকে বলা হচ্ছে। যারা একসঙ্গে থেকে এই মুভমেন্টটা করেছে তারাই মেনে নিচ্ছে না। তো যখন এরকম একটা পলিটিক্যাল পার্টি তারাই যখন বিরোধ করছে সংবিধানকে কবর দেওয়া, তাহলে আপনাদের ওই জুলাই ঘোষণাপত্র করে এই সংবিধানকে কবর দিয়ে ওর কি অর্থ দাঁড়াবে? আপনারা বললেন আর কি হয়ে যাবে? সংবিধান কবর হয়ে যাবে, নতুন সংবিধান রচনা হয়ে যাবে, আপনারা বললেই হয়ে যাবে। আপনারা কারা? এই যে ছাত্ররা, ছাত্র নেতারা নিজেদেরকে যে কি ভাবছেন আমি জানি না। এখনকার মানুষ আবার কি ভাবছেন ওনাদের সম্পর্কে, এরা নিজেদেরকে কি ভাবতে শুরু করে দিয়েছেন। ছাত্র শক্তি ঠিক আছে, মুভমেন্টের ক্ষেত্রে ছাত্র শক্তি লাগে, কিন্তু যা বলছি, যা করতে চাইছি, রাতারাতি সবকিছুকে পাল্টে দেওয়া, অমক তমক, বিরাট কিছু আকাশ কুসুম চিন্তা ভাবনা, অবৈধ চিন্তা ভাবনা, মানে সীমার বাইরে একটা চিন্তা ভাবনা, অপ্রাসঙ্গিক একটা চিন্তা ভাবনা, এগুলো কি? এগুলো যদি মানে হতে থাকে, বলতে থাকে না আপনারা, এরপর কি আপনাদের গ্রহণযোগ্যতা থাকবে? আমি কেন বলছি যে কবর দেওয়ার কথাটা বলছেন, এটা অ্যাকচুয়ালি এইসব করতে গিয়ে নিজেদের কবর খুলছেন না তো? যে একটা সময় এমন হয়ে যাবে আপনাদেরকে ওই কবরে গিয়ে পড়তে হবে, আপনাদেরকে এলাকার মানুষ, দেশের মানুষ মাটি চাপা দিয়ে দেবেন, যে ধর সব বেকার, সর্বনাশ করছেন দেশের। এই প্রশ্ন উঠবে। কারণ আমরা কেন, ওই তো বলছি বিএনপির মতো পার্টি যারা একসঙ্গে চলেছেন আপনারা, তারাই তো বলছেন যে কি কথা বলছেন। সংবিধানের যদি মনে হয় এটা ওই যে সংবিধানের এই অংশটা খারাপ, তাকে চেঞ্জ করবেন, সংশোধন করবেন। সংবিধানকে কবর দিয়ে দেবো, এই করব সেই করবো, এত বাপরে বাপ। একটা দলকে নিয়ে যদি সমস্যা হয়, আচ্ছা ওই যে ওই সংবিধানকে বেশ করে যেমন আওয়ামী লীগ চলেছে, ওই সংবিধানকে বেশ করে একটা সময় বিএনপি, মানে উল্টো সরকার তো হয়েছে, অন্যান্য সরকার তো চলেছে তো নাকি হাসিনারই ওদেরই শুধু সংবিধানটা ইউজ হতো আর বাকি অন্য সংবিধান চলতো। ওই একই সংবিধানকে ব্যবহার করে হয়তো কখনো কখনো সংশোধন করেছে প্রয়োজন মনে করে, কিন্তু সংবিধানকে কবরস্থ করে যে নতুন সংবিধান রচনা, এটা কি হয়েছে? সংবিধান ধরেই সরকার পাল্টেছে কিন্তু সংবিধান থেকেছে। এটা সব দেশেরই একই সিস্টেম। সংবিধানকে কবর দিয়ে দেবো এবার কি কথা? সংবিধান সংশোধন হতে পারে, যা যা চাইবেন করতে পারেন, কিন্তু এই যে একটা বিরাট, মানে নিজেদেরকে একটা বিরাট কিছু করে ফেলেছি, একটা ভাবনা দেখানো, নতুন করে স্বাধীনতা পেয়েছি সুতরাং সবকিছু পাল্টে যাবে, সংবিধান পাল্টে যাবে, এমন ভাব দেখাচ্ছেন কদিন রাস্তাতে বেরিয়ে।
এমন ভাব ভাব দেখাচ্ছেন কদিন রাস্তাতে বেরিয়ে যেন 71-এর মুক্তিযুদ্ধকে ছাপিয়ে গেছে, এমন একটা ভাব দেখানোর চেষ্টা চলছে। সেই লড়াই, সেই বলিদান, সেই আত্মত্যাগ বাংলাদেশের একটা বড় অংশের মানুষ যেটা করেছেন, এবং সেখানে ভারতের হেল্প ছিল, তার সঙ্গে আপনারা এমন ভাব দেখাচ্ছেন যেন সবকিছুকে টপকে ছাপিয়ে যাওয়া, নতুন সংবিধান করবেন, আগেরটাকে কবর দিয়ে দাও, মানে কথা শব্দগুলো দেখুন দর্শক। তো সেগুলো আমি দেখছি ওখান থেকে একটা প্রতিবাদ আসতে শুরু করেছে, ওখান থেকেই প্রতিবাদ, ওখানকার দেশ মানে পার্টি, অন্যান্য পার্টি প্রতিবাদ করছে। ফলে জানি না কি হবে অ্যাকচুয়ালি। 31শে ডিসেম্বর মানে আগামীকাল আমাদের নজর থাকবে যে যেভাবে একসঙ্গে মুভমেন্টটা হয়েছিল, কালকে যখন এই ঘোষণা হচ্ছে সেখানে সেই যে সেই সাড়াটাও মানে থাকবে কিনা আগামীকাল, নাকি আগামীকাল কি পরিষ্কার হয়ে যাবে বিভাজনটা। আগামীকাল কি জানি না পরিষ্কার হয়ে যাবে কিনা এইসব ছাত্র নেতাদের পায়ের তলার মাটি আলগা হয়ে গেছে। আমি জানি না কালকে কি হয়, কালকে কি পরিবেশ থাকে, আমাদের নিশ্চয়ই নজর থাকবে। কারণ প্রকাশ্যেই যখন বিরোধিতা করা শুরু হয়ে গেছে, তাদের অহংকারী মন্তব্য নিয়ে যখন বলা শুরু হয়ে গেছে অন্যান্য পার্টির তরফ থেকে, এখান থেকেই পরিষ্কার যে পায়ের তলার মাটি এবার কিন্তু হালকা মানে আলগা হয়ে যাচ্ছে এইসব ছাত্র নেতাদের। কালকে হয়তো খানিকটা ইঙ্গিত আমরা পাবো। তবে যাই হোক, ওনারা এইসব বলছেন, বলে যাচ্ছেন, বিরাট স্বপ্ন দেখছেন, অনেক কিছু করতে চাইছেন। আমরা দূর থেকে দেখব দর্শক হিসেবে। শুধু একটা কথাই বলবো, ভারতের সুবিধা করার জন্য সংবিধান ওখানে রচনা হয়নি। বাংলাদেশের সুবিধা ভালোভাবে চলার জন্য ভারত তার মতো করে জাস্ট সহযোগিতা করে গেছে। আজকে আপনারা বেইমানি করছেন, আজকে ভারতের বিরুদ্ধে কথা বলছেন। সংবিধান ভারতের সুবিধার জন্য নাকি রচনা করা হয়েছিল, কথা। দেশটাকে চালান, ভালো করে চালান। নতুন দেশ গড়বেন বলে বলেছিলেন, চালান। কিন্তু যে ধরনের অ্যাগ্রেসিভ আপনারা মানে হয়ে উঠছেন, মানে যে ধরনের আপনাদের কথা মন্তব্য সামনে আসছে, আমি জানি না কি হবে, আপনাদের পরিণতি কি হবে শেষ পর্যন্ত, এটাই হচ্ছে বড় প্রশ্নের, নাকি ওটাই আগামীকাল নিজেরাই নিজেদের কবরটা খুলতে যাচ্ছেন কিনা। দর্শক বলবেন যদি কিছু বলার থাকে এই নিয়ে, যা বলার বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।